আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা খুবই মজার হবে। কারণ হচ্ছে আমি যে ফলটা নিয়ে পিঠা বানাবো সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল হচ্ছে খুব পুষ্টিতে ভরা একটা ফল। যখন কাঁঠালটা পুরোপুরি পেকে যায় তখন কিন্তু কাঁঠালের ভিতরে ভিটামিন এ হয়ে মানে ভিটামিন এ সমৃদ্ধ একটা ফল হয়ে যায়। যখন কাঁচা থাকে মানে আধা কাঁচা আধা পাকা থাকে তখন ভিটামিন এ, ভিটামিন সি অনেক ভিটামিনই কিন্তু এটাতে থাকে। যখন এটা পুরোপুরি পেকে যায় তখন ভিটামিন এ টাই বেশি থাকে। তো এখানে হচ্ছে ভিটামিন এটা কিন্তু আমাদের বডিতে অনেক উপকারে আসে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে কাঁঠাল খুব একটা পছন্দ করে না, স্মেল নিতেই পারে না। বলতে গেলে খাই না। আমারও খুব ভালো লাগে বা খুব খারাপ লাগে এরকমটা না, খাই খুব কম। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাঁঠালটাকে সুন্দর করে ভেঙে কাঁঠালের পিউরিটা নিয়েছি। এখানে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। আর ২ থেকে ২.৫ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপর আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া একটু কম বেশি নিতে পারেন। একটু নিতে হয়। অনেক সময় চিনিটা দেওয়ার পর হালকা একটু বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে একটু চালের গুঁড়াটা একটু কম বেশি দিয়ে দিতে হয়। তো যাই হোক, এখানে আমি ২.৫ কাপের মতো নিয়েছি। তো সুন্দর করে মিক্সড করছি। এটা কিন্তু সামিরা মিক্সড করছে, জানেন? তো যাই হোক, মিক্সড করতে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। এখন যে ব্যাটারটা আছে না, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এখন যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনারা একটা কেকের মোল্ডের ভিতর বা সুন্দর করে একটা কেক কেকের মোল্ডে দিয়ে ওভেন বেক করেন বা চুলায় তৈরি করেন, তাহলে কিন্তু সুন্দর একটা কেকের মতো হয়ে যাবে। বিবিখানা পিঠার মতো বা কেকের মতো যেটাই বলেন, খুব সফট একটা কেকের মতোই হবে। তো এখানে আমার না ব্যাটারটা তৈরি করার পর মনে হচ্ছিল আরেকটু চালের গুঁড়া লাগে। তো আমি এখানে ১/২ কাপ যেটা বললাম, সেই ১/২ কাপ চালের গুঁড়াটা আমি আবার দিয়ে দিলাম। তো সুন্দর করে মিক্সড করতে ভালো করে মিক্সড করে ফেললাম। এখানে আমি ১ চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা দিতেও পারেন। দিলে পিঠাটার টেস্ট একটু ভালো থাকে, ভালো লাগে। এই আরকি। তো সুন্দর করে মিক্সড করে এটা আমি পুরাপুরি ২০ থেকে ২৫ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। অ্যান্ড ২০-২৫ মিনিট পর ব্যাটারটা ঠিক এরকম একটা থিকনেসে চলে আসবে। তো আমি চুলায় কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিলাম। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে সাথে পুড়ে যাবে। তো কুসুম গরম তেলে যাতে আমার হাতটা সহনীয় হয় এরকম একটা তেলে, মানে উপর থেকে, হাত আবার তেলে দিয়ে দিয়েন না। উপর থেকে মানে একটা গরম তাপ আসবে, তখনই বুঝে যাবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে। তারপর আমি সুন্দর করে ছোট করে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিলাম। এটা ওয়ান কাইন্ড অফ তেলের পিঠাও বলতে পারেন। সরি, তেলের পিঠা না, তালের পিঠা। তো যাই হোক, তালের পিঠার মতো সেম ক্যাটেগরিতেই বানানোটা হয়। তো এখানে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেছে। আমি পিঠাগুলো নামিয়ে ফেলেছি। অ্যান্ড সামিরা অনেক পছন্দ করেছে। যাদের বাচ্চারা আছে এরকম খাবার নিয়ে ডিস্টার্ব করে, বিরক্ত করে, তারা কিন্তু চাইলে এরকম ভ্যারাইটিস ভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভোলা যাবে না। তো আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।